ম্যাগি তো সকলেই খান। ভারতে 2 মিনিট নুডলস হিসেবে পরিচিত এই ম্যাগি নুডলস। আচ্ছা বলুন তো, কেন এই ইনস্ট্যান্ট নুডলসের নাম ম্যাগি রাখা হলো এবং ঠিক কিভাবে তৈরি হয়েছিল এই ম্যাগি নুডলস? এই নুডলসের পেছনের আসল কাহিনী কি? আমাদের গল্প শুরু হয় 19বিংশ শতাব্দীর শেষের দিকে সুইজারল্যান্ডের কেমথাল শহরের মনোরম পরিবেশে। এখানেই জুলিয়াস ম্যাগি নামের একজন তরুণ উদ্যোক্তা মানুষের রান্নার পদ্ধতিতে বিপ্লব আনতে শুরু করেছিলেন। ম্যাগি 1884 সালে জুলিয়াস ম্যাগি শুরু করেছিলেন। জুলিয়াস ছিলেন সুইজারল্যান্ডের একজন ব্যবসায়ী এবং ম্যাগি ছিল তার প্রথম কোম্পানির নাম। জুলিয়াস ম্যাগির কোম্পানি প্রথম স্যুপ এবং সস তৈরি করে। জুলিয়াসের প্রথম পণ্য ছিল রেডিমেড স্যুপ, গুঁড়ো মটরশুঁটি ও শিমের স্যুপ। যে সময় জুলিয়াস তার কাজকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন সেটি ছিল সুইজারল্যান্ডের শিল্প বিপ্লবের সময়। সে সময় কারখানায় কয়েক ঘন্টা কাজ করে বাড়িতে গিয়ে খাবার রান্না করা নারীদের জন্য খুবই কঠিন হয়ে পড়েছিল। তাই ঠান্ডা খাবার বা অ্যালকোহল প্রায়শই উষ্ণ খাবারের পরিবর্তে গ্রহণ করতে হতো তাদের। কারখানার ক্যান্টিনে খাবার পরিবেশন করা হতো, যা ছিল খুবই সস্তা, কিন্তু তা পর্যাপ্ত পুষ্টিকর ছিল না। এর পরিণতি ছিল অপুষ্টি, পেটের রোগ এবং অতিরিক্ত হারে শিশু মৃত্যু। এই দুঃসময় দেশের মানুষ জুলিয়াস ম্যাগির সাহায্য চান। এই পরিস্থিতিতে তিনি তার চিকিৎসক বন্ধু ফ্রিডোলিন সুলারের পরামর্শ অনুযায়ী সহজে হজমযোগ্য ডাল এবং শিম জাতীয় পুষ্টিকর খাবার বা স্যুপ তৈরি করতে শুরু করেন। এরপর 1884 সাল থেকে ম্যাগি প্রোটিন সমৃদ্ধ ডাল দিয়ে তৈরি ময়দা সরবরাহ করতে শুরু করে, যা আগে থেকে ভাজা হলে দ্রুত রান্না করা যায়। ম্যাগি প্রথম বাজারে এই ধরনের ডাল জাতীয় খাবার নিয়ে আসে। ম্যাগি 1897 সাল থেকে জার্মানিতে প্রথম চালু হয়েছিল। এছাড়াও বিভিন্ন মশলা, বিশেষ করে মিক্স মশলা তৈরি করেন, যা একবার খাবারে দিতেই আলাদা মাত্রার একটা স্বাদ এনে দেয় খাবারে। 1908 সালে ম্যাগি বুইলেন কিউব বাজারে আনে। 1912 সালের মধ্যে ম্যাগি আমেরিকা এবং ফ্রান্সে পা রেখেছিল। ওই একই বছর জুলিয়াস মারা যান। 1914 থেকে 1945 সালের মধ্যে পরপর দুটো বিশ্বযুদ্ধ চলার ফলে ম্যাগি কোম্পানির সেল কমতে থাকে এবং ম্যাগি যথেষ্ট পরিমাণে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। ঠিক সেই সময় 1947 সালে নেসলে কোম্পানি ম্যাগিকে কিনে নিয়েছিল এবং ম্যাগি প্রতিটি রান্নাঘরে পৌঁছলো। জুলিয়াসের মৃত্যুর আগে ম্যাগি প্যারিস, বার্লিন, সিঙ্গেন, ভিয়েনা এবং লন্ডনের পাশাপাশি আমেরিকাতেও অফিস খুলেছিল। পরবর্তীতে 1958 সালে জাপানের একটি লোক মোমোফুকো আন্দো সর্বপ্রথম ইনস্ট্যান্ট নুডলস আবিষ্কার করেন। এরপর নেসলে কোম্পানি যেটা করলো, ম্যাগি মশলার সাথেই সেই ইনস্ট্যান্ট নুডলসটি মিশিয়ে দিল। অর্থাৎ শুধুমাত্র গরম জলে সেই নুডলসটি ফুটিয়ে তাতে ম্যাগি মশলা মিশিয়ে দিলেই মাত্র 2 মিনিটে তৈরি হয়ে গেল ম্যাগি ইনস্ট্যান্ট নুডলস। এই ম্যাগি নুডলস 1883 সালে ভারতের বাজারে প্রবেশ করে। তখনও নেসলে কোম্পানি আশা করেনি যে তাদের পণ্য এদেশে এত ভালোবাসা পাবে। প্রতি বছর নেসলে ইন্ডিয়া বিজ্ঞাপনের জন্য 100 কোটি টাকা খরচ করে, যার একটা বড় অংশ ম্যাগির জন্য। 1999 সালের পর ভারতে ম্যাগির পুরো বাজার বদলে যায়। এই সময় ভারতে ম্যাগির ক্রেজ সব রেকর্ড ভেঙে দেয়। ভারতের বেশিরভাগ মানুষই তাড়াতাড়ি সময় ভাত, রুটি, পরোটার পরিবর্তে এই ম্যাগি নুডলস খেতে বেশি পছন্দ করে। কিন্তু 2008 সালের অক্টোবরে ব্রিটেনের অ্যাডভার্টাইজিং স্ট্যান্ডার্ড অথরিটি বা এএসএ দ্বারা ম্যাগি নিষিদ্ধ করা হয়েছিল, এই বলে যে এটি পেশি এবং হাড়ের জন্য অত্যন্ত ক্ষতিকর। 2015 সালে ম্যাগি নুডলস নিয়ে একটি বড় বিতর্ক হয়েছিল। এই বিতর্কের মূল কারণ ছিল নুডলসে অতিরিক্ত পরিমাণে সীসা এবং মোনোসোডিয়াম গ্লুটামেটের উপস্থিতি। ফলে ম্যাগি ভারতের বাজারে নিষিদ্ধ করা হয় এবং 38,000 টন ম্যাগি নুডলস বাতিল ও ধ্বংস করা হয়। ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া বা FSSAI এই প্রত্যাহারের নির্দেশ দেয় এবং উৎপাদন ও বিক্রি সহ বাণিজ্যিক সমস্ত কাজকর্ম বন্ধ করে দেয়। এরপর আরও কিছু পরীক্ষা নিরীক্ষার পর ম্যাগি নুডলস নিরাপদ বলে বিবেচিত হয়। 2015 সালের নভেম্বরে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।
এই ম্যাগি নুডলস নিষেধাজ্ঞার ফলে নেসলে ইন্ডিয়া যথেষ্ট পরিমাণে আর্থিক ক্ষতির সম্মুখীন হয় এবং সুনাম নষ্ট হয়। মানুষ এই ব্র্যান্ডের উপর থেকে তাদের আস্থা হারিয়ে ফেলে। তবে নেসলে ইন্ডিয়া ক্রেতাদের আস্থা ফেরানোর জন্য তাদের সমস্ত ভুল শুধরে নিয়ে ম্যাগি নুডলস আবার বাজারে নিয়ে আসে এবং আবার ম্যাগি তার বাজার ফিরে পায়। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। জয় হিন্দ।